মুত্তাকির এক নাম্বার গুণ হচ্ছে কার প্রতি ঈমান? আপনারা কথা বলবেন না, মুখ ভরে বলেন না, বুক ভরে বলেন না, আল্লাহু আকবার। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। ভাইরা আমার, আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহ আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব আছে। আল্লাহর উপর ঈমানের 4টা স্তর। 1 নাম্বার আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, 2 নম্বরে আল্লাহর কুদরত ক্ষমতার উপর ঈমান, 3 নম্বরে আল্লাহর জাত ও সিফাতের প্রতি ঈমান, 4 নাম্বার হচ্ছে আল্লাহর সমস্ত হুকুমগুলি মানার নাম আল্লাহর প্রতি ঈমান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমানের প্রথম স্তর আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান। আল্লাহর অস্তিত্ব মানে আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন থাকবেন। সব কিছু লন্ডভন্ড হয়ে শেষ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। তবে আল্লাহকে আছেন যে কেমন আছে? আল্লাহর দেহ আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চক্ষু আছে, আল্লাহর দিমাগ আছে, আল্লাহর দেহ আছে। কেমন আছে? যেমন থাকার দরকার তেমনই আছে। সুবহানাল্লাহ বলবেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা যে শত ঝামেলা মুক্ত হয়ে, শত ব্যস্ততা মুক্ত হয়ে আজকে এই মাহফিলে আপনারা যারা এসেছেন, আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? যারাই খুশি হয়েছেন তারাই মাহফিলে এসেছেন, আর অনেকেই খুশি হয়েছে মাহফিলে, ইনশাল্লাহ এক্ষুনি চলে আসবে। যাই হোক, আমরা আজকে মাহফিলে আসতে পেরে খুশি, কারণ এটা সাধারণ কোনো মাহফিল না, এটা স্বয়ং নবীজির ভাষায় হচ্ছে এটা জান্নাতের একটা টুকরা। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য আমরা মাহফিলে এসে খুশি। জোরে কোন ঠিক কিনা? কম নাকি বেশি? যত বেশি খুশি হয়েছি তত আবেগ অনুভূতি উজাড় করে বীর বিক্রমে সিংহ গর্জনে সিংহ শার্দুলের ন্যায় আকাশ ও বাতাসকে মুখরিত করে প্রাণ ভরে আল্লাহর শিখানো ভাষায় কালিমাতুশ শুকুর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। উঁচু কণ্ঠে, মুখ ভরে, বুক ভরে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা। আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের পর দরুদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ, গোটা বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বাদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, সরকার দু জাহা, নূরুন আলা নূর, নবিয়িনা শফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে এই পৃথিবীবাসীর জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল হিসেবে প্রেরণ করেছেন, যার কদমের ছোঁয়ায় আজ থেকে ১৫০০ বছর পূর্বে গোটা মদিনাটাকে আল্লাহ পাক একটি মাল্টি ন্যাশনাল সিটি অ্যান্ড কান্ট্রিতে রূপান্তরিত করে দিয়েছেন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। যার উপর নিয়মতান্ত্রিকভাবে একবার দরুদ ও সালাম পেশ করলে আল্লাহ তাআলা আমল নামায় তৎক্ষণাৎ 10টা নেক নাজিল করে দেন, আমল নামা থেকে 10টা গুনাহ ডিলিট করে দেন, আমল নামা থেকে আল্লাহ পাক তাকে 10টা পদমর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুদী, সম্মানিত আমার দিনদার ভাইয়েরা, আমরা আজকে মাহফিলে এসেছি, অনেকে এখনো আসতে পারি নাই, এদিক সেদিক ঘোরাফেরা করছি। আমি আবারও ভাবে আপনাদেরকে আহ্বান করব, খুব তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসুন। সম্মানিত সুদী, আমরা আজকে পবিত্র কোরআনুল কারীম 114টি সূরা থেকে সুপ্রসিদ্ধ একটি সূরা, সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে আবর্তন করে নির্ভরযোগ্য মুহাদ্দিস ও মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে আমি কিছু কথা তুলে ধরবার চেষ্টা করছি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো শুনে আমলে বাস্তবায়িত করার তৌফিক ভিক্ষা দান করুন। সকলে বলেন জড়তা ছেড়ে আল্লাহুম্মা আমিন। আবারও বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে প্রশ্ন করব, যারাই আছেন, আমরা যে আজকে তেলাওয়াত করেছি কোন সূরা থেকে? সূরাতুল বাকারা। বলেন তো কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? সূরাতুল বাকারা। এই সূরাটা কোরআন কারিমের সবচাইতে বড় সূরা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। 286টি আয়াত বিশিষ্ট, প্রায় 25,000-এরও উপরে অক্ষর বিশিষ্ট একটি সূরা সূরাতুল বাকারা। আমার নবী বলেছেন সবচাইতে বড় সূরা সূরায়ে বাকারা। যে ব্যক্তি সূরায়ে বাকারা তেলাওয়াত করবে তাকে জাদু টোনা, কোনো বান, কোনো অনিষ্টতা তাকে স্পর্শ করতে পারবে না। তাকে আল্লাহ পাক নিরাপদের সাথে জিন্দেগি বসর করার সুযোগ করে দিবেন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আপনারা একটু শীতটা ছেড়ে দিয়ে, যাতে শীত এই প্যান্ডেল থেকে পালায়, জোরে একটা তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত সুধী, আমরা কোন সূরা পড়েছিলাম? সূরাতুল বাকারা। আমার নবী ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন সানামান ওয়া সানামাল কুরআনিল বাকার। আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটি জিনিসের একটা উঁচু জায়গা আছে, সূরা আছে। যেমন পাহাড়ের উঁচু জায়গাকে সানাম বলা হয়, আর উটের পিঠের উঁচু জায়গাকে সানাম বলা হয়। এজন্য আল্লাহর হাবিব বলেছেন কোরআন শরীফের একটি উঁচু জায়গা আছে, উঁচু সূরা আছে। সেই উঁচু জায়গার নাম হচ্ছে সূরাতুল বাকারা। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা। আমার নবী বলেছেন যে ব্যক্তি সূরাতুল বাকারা একবার তেলাওয়াত করবে সকালবেলা, আল্লাহ তাআলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে সমস্ত রকমের অনিষ্টতা থেকে, জাদু টুনা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার নবীজি বলেছেন কেউ যদি সূরাতুল বাকারাটা সন্ধ্যায় আর একবার তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্ধ্যা থেকে তারপর দিন সকাল পর্যন্ত অনিষ্টতা থেকে, জাদু টোনা থেকে, শয়তানের শয়তানি থেকে, জিন্নাতের আসর থেকে, মানুষের অনিষ্টতা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপর দিন সকাল পর্যন্ত তাকে নিরাপদে রাখবেন। তার মানে যে ব্যক্তি সকালে একবার সূরাতুল বাকারা একবার তেলাওয়াত করবে আর সন্ধ্যায় আর একবার তেলাওয়াত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 24 ঘন্টার জন্য শয়তানের অনিষ্টতা থেকে, জিনের জিন্নাতের আসর থেকে, মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপদে রাখবেন এবং লেমনেটেড করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন ভাবে নিরাপদে রাখবেন, একটা ছবি যেমন নষ্ট হয়ে না যাওয়ার জন্য লেমনেটেড করে দেয়, ঠিক তেমন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমত দিয়ে, আল্লাহর দয়া দিয়ে তাকে এভাবে লেমনেটেড করে দিবেন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারার মধ্যে এমন একটা আয়াত রেখেছেন যে আয়াতটা সবচাইতে কোরআনের শ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন কোরআন কারিমের সবচাইতে শ্রেষ্ঠ সূরা সূরাতুল বাকারা বুঝলাম, সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা বুঝলাম। আমরা বুঝতে চাই সবচাইতে শ্রেষ্ঠ আয়াত কোনটার, কোন সূরার মধ্যে আছে। আল্লাহ তাআলা জানায়া দিলেন, রে বান্দা শুনে রাখো, সবচাইতে শ্রেষ্ঠ আয়াতরা, সবচাইতে ফজিলতপূর্ণ আয়াতরা যেই সূরার মধ্যে আছে সেই সূরার নাম হলো সূরাতুল বাকারা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ সেই সূরার মধ্যে কোন আয়াতটা শ্রেষ্ঠ? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন সেই সূরার মধ্যে শ্রেষ্ঠ আয়াতটা হচ্ছে
জাআলনা লিকুল্লি শাইইন সানামান ওয়া সানামাল কুরআনিল বাকর ফীহি আয়াতুন সাইয়্যিদাতুল হিয়া আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই আয়াতুল কুরসি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে সমস্ত সমস্যার সমাধান দিয়েছেন। সবচাইতে বড় একটা সমাধান দিয়েছেন, সেই সমাধানটা হলো কুরসি মানে হচ্ছে চেয়ার, কুরসি মানে হচ্ছে গদি। আল্লাহ তাআলা গদির সমস্যার সমাধানটা আয়াতুল কুরসির মধ্যে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। কে হবে রাষ্ট্রপ্রধান, কে হবে দেশের প্রধান, কে হবে নেতা? আল্লাহ সূরাতুল বাকারার এই শ্রেষ্ঠ আয়াতের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন, যার ভিতরে যে যোগ্যতা থাকার দরকার এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলা গদি সমস্যার সমাধান দিয়ে আল্লাহ আয়াতুল কুরসি নাজিল করে দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। যাক, সেদিকে যাচ্ছি না, আমরা সূরা বাকারা পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে এই প্রথম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কি এই সূরার এই শব্দগুলো শুনেছেন? কথা বলেন না, শুনেছেন? আরে আপনার তো অনেক মানুষ এসেছেন, আমরা ক্লাস করাই 10 জন 15 জন 5 জন নিয়ে ক্লাস করাই, আলহামদুলিল্লাহ আমরা পারি, কিন্তু অনেক মানুষ আসছেন, একটু কথা বললে তো ভালো লাগে। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা এই সূরা শুনেছেন, আপনারা কথা বুঝতে পারতেছেন? বুঝে যায়? আপনারা বুঝলেই যথেষ্ট, মাহফিল যথেষ্ট হয়ে যাবে। এই যে উস্তাদুল আসাতেজা মাওলানা আবুল কাসেম সাহেব বসে আছেন, হাজারো আলেমদের উস্তাদ, উনি এখানে বসে আছেন। আমরা যে কথাগুলো বলতেছি আলহামদুলিল্লাহ উনি সমুজদার, উনি বুঝতেছেন, এবং কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে। বুঝলে নূরুন আলা নূর, না বুঝলেও প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ আমলনামায় কমপক্ষে 10টা নেক নাজিল করে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আপনারা সূরা বাকারা শুনেছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম। এই শব্দগুলোর অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর মানুষ বুঝে না। পৃথিবীর মানুষ যখন কোরআন পড়তে যায়, শব্দগুলোর অর্থ তারা বলে এই শব্দগুলোর অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন আল্লাহু আকবার। এই শব্দগুলোর অর্থ কে জানেন? আল্লাহ। তবে মুফাসসিরিন কিরাম তার কিছু অর্থ করেছেন। কোরআনের শ্রেষ্ঠ মুফাসসিরগণ এই আলিফ লাম মিমের অর্থ করেছেন। কেউ বলেছেন আলিফেতে আল্লাহ, জোরে বলেন আলিফেতে কে? লামেতে জিবরিল, মিমেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হচ্ছে আল্লাহু আনজালা হাযাল কিতাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজিবরিল। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে এই কিতাবটা জিবরিলের মাধ্যমে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আলিফ লাম মিম, তার অনেক ব্যাখ্যা আছে, ওদিকে আমি যাইলাম না, যেহেতু আমরা খুব কম সময়ের ভিতরে আমাদের আলোচনাটাকে গুছিয়ে আপনাদের সামনে কয়েকটা মেসেজ দিতে চাই, যাতে বুঝতে পারেন যে আজকের আলোচনা থেকে আমরা কি পেয়েছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো একদম নির্ভেজাল কিতাব, যার নাম হচ্ছে আল কোরআন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহর কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কথা বলেন, ভুল আছে? কেউ যদি বলে আল্লাহর কোরআনের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে, তাহলে কি তার ঈমান থাকবে? সে বেঈমান হয়ে যাবে। আল্লাহর কোরআনের একটা আয়াত নয়, একটা জের জবর পেশ নুক্তা সাকিনার তাসদীদের প্রতি যদি কারো সন্দেহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই লোকটা ঈমানদার থাকতে পারে না, ওই লোকটার নাম হয়ে যায় কাফের। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর কোরআনকে
সন্দেহ করার জন্য যুগ যুগ ধরে অনেক মানুষ চেষ্টা করেছে, ভুল ধরার জন্য চেষ্টা করেছে, কিন্তু বলেন তো আল্লাহর কোরআন থেকে কি কোনো ভুল বের করতে পেরেছে নাকি? এই পৃথিবীর যত কিতাব বলেন, যত রাইটার বলেন, সমস্ত কিতাব লেখার পর বলে দেয় আমার কিতাবে কিছু ভুল আছে, পরবর্তী ছাপাতে, পরবর্তী প্রেসে আমরা প্রিন্টিংয়ে তার সংশোধন করে দেব, আমাদেরকে জানাবেন। কিন্তু আল্লাহ এমন একটি কিতাব দিয়েছেন যেই কিতাবে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষেরা শোনো, আমি এমন এক কিতাব তোমাদের সামনে দিয়েছি যেই কিতাবের ভিতরে লা রাইবা ফি লা শাক্কা ফি, দিস ইজ বুক দেয়ার ইজ নো ডাউট, এমন একটা কিতাব দিয়েছি যার মধ্যে কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। ভাইরা আমার একটি ঘটনা শোনাচ্ছি, তারপরে আমরা সামনে এগিয়ে যাব। ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সে তার বাড়ি। তার বিভিন্ন জ্ঞান, বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান ছিল। ফ্রান্সে তার বাড়ি। তার এলাকার লোকেরা বলছে, ও ডক্টর মরিস বুকাইলি, মুসলমানদের কোরআনে কারিমের প্রতি আপনি একটু গবেষণা করেন, গবেষণা করে আমাদেরকে ভুল ধরিয়ে দেন। আমরা যদি জানি আল্লাহর কোরআনে ভুল আছে, তাহলে আমরা প্রমাণ করব, আমরা প্রচার করব আল্লাহর কোরআনে কারিমে ভুলে ভরা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তার দেশের লোকেরা বলছেন আপনি একটু প্রচার করে দেন যে আল্লাহর কোরআনের ভিতরে ভুল আছে, আপনি একটু বের করে দেন। ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কোরআন বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের চীন পর্যন্ত গবেষণা করতে লাগলেন। গবেষণা করে করে তিনি তার জাতিকে বললেন, ও আমার জাতের লোকেরা, আমি তো আল্লাহর কোরআন গবেষণা করেছি, গবেষণা করে দেখলাম আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, বৈজ্ঞানিকগণ আবিষ্কার করতে করতে ওরা চাঁদের দেশে গিয়েছে, মঙ্গল গ্রহে গিয়েছে, তার উপরে যেতে পারে নাই। কিন্তু মুসলমান মুমিন মুসলমান আল্লাহর বান্দা যদি একবার ইখলাসের সাথে সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ বলে, তার সম্পর্ক হয় ধুলক বুলক ছেড়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা জামান লা মাকান 70,000 নূরের পর্দা ছেদ করে সম্পর্ক সেকেন্ডের মধ্যে আল্লাহর আরশে আজিমের সাথে হয়ে যায়। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, ডক্টর মরিস বুকাইলি বললেন আল্লাহর কোরআন গবেষণা করলাম, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে আমি কোনো ভুল পাইলাম না। তারা বলল, ও ডক্টর মরিস বুকাইলি, আপনি তো কোরআন গবেষণা করেছেন ফরাসি ভাষায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আরবি ভাষায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন আরবি ভাষায়, আপনি আরবি ভাষা গবেষণা করুন। কিন্তু ডক্টর মরিস বুকাইলির আরবি ভাষার উপর তার পাণ্ডিত্য ছিল না, দখলে ছিল না, আরবি ভাষা বুঝেন না। আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য তিনি চলে গেলেন সৌদি আরব, রিয়াদ ইসলামিক ইনস্টিটিউশনে ভর্তি হলেন। সেখানে তিনি লফজান লফজান হারফান হারফান আল্লাহর কোরআনকে গবেষণা করার জন্য 4 বছর আরবির উপর গবেষণা করলেন, আরবি শিক্ষা করলেন আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? তিনি আল্লাহর কোরআন মানার জন্য শিখেন নাই, আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য 4 বছর আরবির উপর গবেষণা করলেন। আর গবেষণা করে শব্দ শব্দ এবার কোরআন গবেষণা করতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন গবেষণা করতে গিয়ে তিনি কোরআন গবেষণা করলেন, কোরআন গবেষণা করে তার জাতিকে জানিয়ে দিবেন। একটা প্রেস কনফারেন্স করলেন, গবেষণার ফলটা তিনি জানিয়ে দিবেন। একটা কিতাব লিখলেন, ইন দ্য বাইবেল কোরআন এন্ড সায়েন্স, হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান, দ্য মারাক্কুস অফ কোরআন। একটা কিতাব লিখে তার জাতিকে জানিয়ে দিলেন, ও আমার জাতের লোকেরা শোনো, ও আমার গোত্রের লোকেরা শোনো, ও আমার দেশের লোকেরা শোনো, ও আমার ভাইয়েরা শোনো, আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত গবেষণা করলাম, কিন্তু আমি দেখলাম একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নুক্তা, একটা সাকতিন আর একটা তাসদিদের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই। চিৎকার করে আল্লাহু আকবার। ভাইরা আমার, ডক্টর মরিস বুকাইলি গবেষণা করে জানায়া দিলেন আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগেই তো কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইরা আমার, আমার ভাইরা, আর সামনে আমি
এই বিষয়ে কথা বললাম না, এবার সামনের দিকে আমরা চলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা একমাত্র হেদায়াত হলো মুত্তাকিনদের জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কিতাবটা হেদায়াত একমাত্র কার জন্য? মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কার জন্য হেদায়াত এটা? বলেন বলেন, কার জন্য? মুত্তাকিনদের জন্য। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের নাম, ইমানদারদের অপর একটা নাম মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ইমানদারদেরকে কখনো ডেকেছেন জাকিরিন বলে, কখনো ডেকেছেন শাকিরিন বলে, কখনো ডেকেছেন আবিদিন বলে, কখনো ডেকেছেন মুখলিসিন বান্দা বলে। 6666টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের নাম দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। জোরে কন্না আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য আল্লাহ এই কোরআন রেখেছেন হেদায়াত। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, প্রশ্ন হলো এই কোরআন থেকে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, আস্তিক, নাস্তিক, রাম, বাম সকলেই কোরআন থেকে হেদায়াত নিতে পারবে? কিন্তু হেদায়াত তো একমাত্র পাবে শুধুমাত্র কেবল মুত্তাকিন বান্দারা। জোরে গন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন প্রশ্ন হলো মুত্তাকি কারা? আগে চিনতে হবে মুত্তাকি কাদেরকে বলা হয়। যার ভিতরে আল্লাহর ভয় থাকে তার নাম হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ বলবেন না? যার ভিতরে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয়কে আরবিতে বলা হয় তাকওয়া। তাকওয়া যার ভিতরে থাকে ওই বান্দার নাম সাধারণ বান্দা হয় না, ওই বান্দার নাম হলো মুত্তাকিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার ভিতরে থাকে। আচ্ছা বলেন তো, আল্লাহর ভয় আপনারা কখনো দেখছেন? কথা কন না। আল্লাহর ভয় দেখছেন? আল্লাহর ভয় দেখানো যায় না। আল্লাহর ভয় এটা দেখানোর বিষয় না, এটা থাকে হৃৎপিণ্ডের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগে বলেছেন ইন্না ফিল জাসাদি মুদগাম ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেছেন নিশ্চয় মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, গোশতের টুকরাটা ভালো হলে তার দেহটা ভালো থাকে, গোশতের টুকরাটা পছন্দ ধরলে তার দেহটা পছন্দ ধরে যায়। আল্লাহর হাবিব বলেছেন ওই গোশতের টুকরার নাম হলো কলব, ওই গোশতের টুকরার নাম দিল, ওই গোশতের টুকরার নাম হার্ট, ওই গোশতের টুকরার নাম হৃৎপিণ্ড, ওই গোশতের টুকরার নাম হচ্ছে অন্তর। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই তাকওয়া মানুষের হৃদয়ের মধ্যে থাকে। তাকওয়া কাউকে দেখানো যায় না। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কি জিনিস তা একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের যুগে তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটার সময় তিনি দেখলেন একটা রাখাল তার বকরির পাল নিয়ে পাহাড় থেকে নেমে আসছে নিচের দিকে। হযরতে ওমর দেখে বললেন, শখ জাগলো, একটা বকরি কিনবে। তার বকরি কিনা উদ্দেশ্য নয়, বকরির মালিককে, রাখালকে পরীক্ষা করা। তিনি বললেন বিনি শাতুম মিনাল গনাম। সুবহানাল্লাহ বলেন। ওমর বলছে, ও রাখাল, তোমার একটা ছাগল, একটা ফাল আমার কাছে বিক্রি করে দাও। রাখাল বলছে আনা আব্দুন মামলুকুন। ওমর, এটা আমি বিক্রি করতে পারবো না, আমি হচ্ছে মালিকের একজন গোলাম, মালিকের একজন কর্মচারী। সুতরাং মালিকের কর্মচারী হয়ে মালিকের ছাগল বিক্রি করার ক্ষমতা আমি রাখি। এবার ওমর তাকে বুদ্ধি দিলেন, রে আল্লাহর বান্দা রাখাল, তুমি আজকে মালিককে গিয়ে বলিও কদ আকালাহু জীবুন, আজকে একটা বাঘে খেয়ে ফেলেছে। মালিকে সুন্দর করে বুঝতে পারবে একটা বাঘে খেয়ে ফেলেছে। বাকিগুলো তুমি জবাব দিবা, তুমি বুঝ দিবা, পৌঁছে দিবা। চিৎকার দিয়ে ওমরের প্রশ্নের জবাবে চিৎকার দিয়ে
রাখাল বলল, ওমর শুনে রাখো, আমি যদি বলি আমার মালিকের কাছে একটা বাঘে খেয়ে ফেলেছে তাও বিশ্বাস করবে, যদি বলি দুইটা খেয়ে ফেলেছে তাও বিশ্বাস করে বলবে, যদি বলি যে আমি 5টা বকরি আজকে বাঘে খেয়ে ফেলেছে তাও বিশ্বাস করবে। তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন, আমারও যিনি মালিক, তুমি ওমরেরও মালিক, মালিকুল আমলাক, সুবহানাল্লাহ বলবেন না? মালিকুল আমলাক আইনা আল্লাহ। ওমর তোমার কাছে প্রশ্ন হলো, আমারও মালিক তোমারও মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ কোথায়? সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। হযরত ওমর যখন রাখালের জবান থেকে এই কথা শুনতে পেলেন, রাখালের মুখ থেকে এই কথা শুনতে পেলেন, আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? হাদিসের ইবারত, ওয়া কানা ইয়াকুলু মুদ্দাতান তাওয়িলাতান আইনা আল্লাহ, আইনা আল্লাহ, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর যতদিন বেঁচে ছিলেন, জীবনের শেষ নিঃশ্বাসটা পর্যন্ত তিনি এই শব্দগুলো তাসবির দানার মতো গনেছেন, আইনা আল্লাহ, আইনা আল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়। জোরে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এটার নাম আল্লাহর ভয়। বলেন কার ভয়? আল্লাহর ভয় থাকলে মানুষ চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, হাইজেকার হতে পারে না, রাহাজারি করতে পারে না, ছিনতাই করতে পারে না, সন্ত্রাস হতে পারে না, মানুষের আইল ধাক্কাধাক্কি করতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি মানুষের ভিতরে আল্লাহর ভয় হৃদয়ের ভিতরে থাকে, একটা মানুষ সোনার মানুষ হয়ে যেতে পারে। তার জন্য র্যাব লাগবে না, বিডিআর লাগবে না, তার জন্য কোনো পোস্ট লাগবে না। সেই ব্যক্তি একমাত্র আল্লাহমুখী হয়ে যাবে যদি আল্লাহর ভয় কলবের ভিতরে থাকে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একটা মানুষ যখন চুরি করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে, সন্ত্রাসী করতে গিয়ে, পরের আইল ধাক্কা দিতে গিয়ে যদি বলে পৃথিবীর কোনো মানুষ দেখে না, কিন্তু আমার সেই চুরির কাজটা, আমার ডাকাতির কাজটা, আমার পরেকে ঠকানোর কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মালিক আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না, এমন একটা চিন্তা যদি মানুষের হৃদয়ের মধ্যে থাকে, তাহলে কোনোদিন মানুষ মিথ্যা কথা বলতে পারে? কথা বলেন, পারে? মানুষ আল্লাহর ভয় থাকলে মানুষকে মানুষ ঠকাতে পারে না। কিন্তু দেখছি কি, আমরা বাজারে দুধ কিনতে যাই, দুধের ভিতরে কি ভেজাল আছে না নাই? দুধের ভিতরে পানি। আপনি বাজারে মাছ কিনতে যাবেন, মাছের ভিতরে ভেজাল, মাছের ভিতরে কার্বাইড। আপনি ফল কিনতে যাবেন, ফলের ভিতরে পাবেন, আপনি ফলের ভিতরে পাবেন ফরমালিন। তারপরে আপনি মিষ্টি কিনতে যাবেন, 1 নাম্বার ছানা মিষ্টির ভিতরে পাবেন টিস্যু কাগজ নরম করে, এটাকে ছানা হিসেবে ব্যবহার করে। আপনি হলুদের গুঁড়া কিনতে যাবেন, সেখানে যাবেন সুরকির গুঁড়া। আপনি যদি মধু কিনতে যান, সেখানে পাবেন আপনি মিঠাইয়ের গুঁড়া, চিনির গুঁড়া। এভাবে ভেজাল আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? ভেজাল দিতে দিতে আমাদেরকে শেষ করে ফেলছে, আমরাই আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছি। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আমরা ভেজাল দিতাম না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে কথা বিভিন্ন জায়গায় উদাহরণ দিতে গিয়ে বলি, এক লোক ভেজালের জায়গায় টিকতে না পেরে বলছি, এই ভেজালের দেশে আর আমি থাকতে রাজি? কথা বলেন, থাকতে রাজি? আমরাও তো ভেজালের সমাজে বসবাস করতে আমরা অস্বস্তি বোধ করি। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একজন যদি সমাজের ভিতরে দুষ্ট প্রকৃত লোক থাকে, তার অনিষ্টতার কারণে, তার এই জোর জবরদস্তের কারণে, তার খারাপ ব্যবহারের কারণে ভালো মানুষগুলো সমাজে বসবাস করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? সেই লোকটা বলছে, যেই দেশে ভেজাল সেই দেশে আর থাকবো না, আমি মারা যাব। তো বলছে, মরণ না এলে কি মারা যাবে? কথা বলেন, মরণ না আসলে মারা যাবে? মরণ না আসলে মারা যাওয়া যাবে না। আল্লাহ বলেছেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, যখন তোমার মরণ আসবে, জাস্ট টাইম নো কমপ্লেন, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরণটা যখন যেথায় রেখেছেন, ঠিক ওই সময়ে মরণ হবে, তার 1 সেকেন্ড আগেও হবে না। যেরকম ঠিক কিনা? তো লোকটা বলছে, আমি মারা যাব। কিভাবে মারা যাব? সে 1 বোতল
মেডিসিন আনছে, কীটনাশক আনছে বাজার থেকে, ঔষধ আনছে, এনে সে তার স্ত্রীকে বলছেন আমি এক্ষুনি মারা যাব। তো সোফা সেটের ভিতরে বসে এটা খাচ্ছে। খেয়ে 5 মিনিট হয়ে গেল, তার বমিও আসে না, তার কোনো অস্বস্তি ফিলও হয় না, সে মারাও যায় না। বললেন মারা যায় না কেন? তো সকলে পরীক্ষা করে দেখলো এই বোতলের ভিতরে যে মেডিসিন দিয়েছে, মেডিসিন কীটনাশক দিয়েছে, ওই মেডিসিন বিষ থাকার কথা, এটার ভিতরে ভেজাল দেওয়ার কারণে বিষ আর বিষ নাই, এটা শরবত হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এটা শরবত হয়ে গেছে। তিনি ভাবলেন এটা তো আর সম্ভব না, এবার আমি ফাঁসি দিয়ে মারা যাব, ফাঁসি দিয়ে মারা যাবো, এটা কেউ ঠেকাতে পারবে না। সে কি করলো, বাজার থেকে সুতলি রশি কিনে এনে ঘরের তীরের সাথে বেঁধে সে সেখানে ফাঁসি দিয়ে মারা যাবে। ফাঁসি দেওয়ার সাথে সাথে সেখানে তিনি ঝুলার কথা না ঝুলে জমিনে পড়ে গেছে। ব্যাপার কি, জমিনে পড়ে গেলাম কেন? পরীক্ষা করে দেখা গেল যেই সুতা দিয়া বেঁধে ফাঁসি দিয়েছে ওই সুতাকে টেস্ট করে দেখলো এটার ভিতরে 2 নম্বর পার্ট দেওয়ার কারণে ওই সুতার মধ্যে ভেজাল, সেজন্য সুতা ছিঁড়ে সে পড়ে গেছে। ওই রকম আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? তারপরে সর্বশেষ ভাবলো আমি আর আমার ফন্দিগুলো আমি এক এক করে, আমি যখন মিস্টেক হয়ে গেল, এবার আমি রাস্তার মধ্যে গাড়ির নিচে পড়ে মারা যাব। গাড়ির মধ্যে আসা মারা যাওয়ার জন্য রাস্তায় শুয়ে গেছে। 1 ঘন্টা হলো, 2 ঘন্টা হলো, একটাও গাড়ি আসে না। জিজ্ঞেস করলেন ভাই কেন গাড়ি আসে না? তিনি বললেন, লোকটি বলল গাড়ি আসে না কেন ভাই তুমি কি জানো না আজ থেকে 1 সপ্তাহ যাবত এই রাস্তার মধ্যে হরতাল চলছে, তুমি কি জানো না? আল্লাহ মুত্তাকিন কারা আমরা জানতে চাই, ঠিক কিনা বলেন? মুত্তাকিন কারা জানার দরকার আছে না? কি বলেন, কথা বলবেন না? মুত্তাকি কারা আমরা জানতে চাই। এবার আল্লাহর কোরআন শিক্ষা দিচ্ছে। আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকি হচ্ছে তারা, 1 নাম্বার যারা গায়েবের প্রতি ঈমান আনবে। গায়েব মানে কি? যাকে ধরা যায় না, যাকে ছোঁয়া যায় না, যাকে দেখা যায় না, তার নাম হচ্ছে গায়েব। প্রশ্ন হলো আমরা আল্লাহকে দেখছি নাকি দেখি নাই? কথা বলেন না। আল্লাহকে কি দেখছি? কথা বলেন, দেখছি? আল্লাহকে আমরা দেখি নাই, গায়েব। জান্নাত আমরা দেখছি, গায়েব। জাহান্নাম দেখছি, কবর আযাব দেখছি, সব কিছু গায়েব। এই গায়েবের প্রতি যারা ঈমান আনে, ওয়াকিমুনাস সালাতা, নামাজ কায়েম করবে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, রিজিক দিয়েছেন, ওই রিজিক থেকে আস্তে আস্তে করে আল্লাহর রাস্তায় দান করে দিবে। এই 3টা কোয়ালিটি যার ভিতরে থাকবে সে হচ্ছে 1 নম্বর খাঁটি মুত্তাকিন বান্দা, যার সামনে আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসুন 3টি পয়েন্টের উপর কিছু কথা আমরা বলে আলোচনা শেষ করে দেব। 3টি পয়েন্টের উপর কিছু কথা শুনবো। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান। জোরে কোন ঠিক কিনা? মুত্তাকির 1 নাম্বার গুণ হচ্ছে কার প্রতি ঈমান? আপনারা কথা বলবেন না, মুখ ভরে বলেন না, বুক ভরে বলেন না, আল্লাহু আকবার। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। ভাইরা আমার, আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহ আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব আছে। আল্লাহর উপর ঈমানের 4টা স্তর। 1 নাম্বার আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, 2 নম্বরে আল্লাহর কুদরত ক্ষমতার উপর ঈমান, 3 নম্বরে আল্লাহর জাত ও সিফাতের প্রতি ঈমান, 4 নাম্বার হচ্ছে আল্লাহর সমস্ত হুকুমগুলি মানার নাম আল্লাহর প্রতি ঈমান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমানের প্রথম স্তর আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান। আল্লাহর অস্তিত্ব মানে আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। সব কিছু লন্ডভন্ড হয়ে শেষ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আছেন,
আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। তবে আল্লাহকে আছেন যে কেমন আছে? আল্লাহর দেহ আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চক্ষু আছে, আল্লাহর দিমাগ আছে, আল্লাহর দেহ আছে। কেমন আছে? যেমন থাকার দরকার তেমনই আছে। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর আল্লাহর হাতটা কেমন, আল্লাহর পাটা কেমন, আল্লাহর চক্ষুটা কেমন, আল্লাহর জিসমটা কেমন? তার প্রশ্নের জবাবে আমরা উত্তর দিয়ে থাকি আল্লাহর শরীর যেমন থাকার দরকার ঠিক তেমনই আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার কারণ হলো পৃথিবীর কোনো মানুষের সাথে আল্লাহর মেসাল দেওয়া সম্ভব না, আল্লাহর মেসাল দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে মেসাল দেবার মতো আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে কোনো কিছু নাই। তো আল্লাহ যে আছেন আমরা দেখছি, কথা বলেন না, দেখছি? আমরা বিশ্বাস করছি কিনা? কথা বলেন, করছি কিনা? না দেখে বিশ্বাস যারা করে তাদের নাম হচ্ছে ইমানদার, তারাই হচ্ছে আস্তিক। আর যারা না দেখে বিশ্বাস করে না তারার নামই হচ্ছে নাস্তিক। জোরে কোন ঠিক কিনা? নাস্তিকেরা তারা বলে আনসিন ইজ দ্য নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। আমি বলি যা দেখি না তা যদি বিশ্বাস করি না হয়ে থাকে তাহলে বলেন তো আমরা ফুলের গ্রান দেখছি কি দেখি নাই? কথা কর না। ফুলের গ্রান দেখছেন? ফুলের গ্রান আছে না? কোনটা গোলাপের গ্রান, কোনটা রজনীগন্ধার গান, কোনটা বেলি ফুলের গ্রান, কোনটা সুবেদা ফুলের গান? এক একটা এক এক রকম গ্রান আমাদের নাকে আছে, কিন্তু গ্রান কোনোদিন দেখি নাই। না দেখে বিশ্বাস করেছি কি করি নাই? বিশ্বাস করেছি। সূর্যের আলোটা আমাদের গায়ের মধ্যে লাগে কিন্তু তাকে ধরতে পারি না, তাকে দেখি না, কিন্তু গায়ের মধ্যে তাপ অনুভব হয় কি হয় না? সেজন্য না দেখেও বিশ্বাস করি কি করি না? যা দেখি না তা যদি আমরা বিশ্বাস না করতাম তাহলে ফুলের গ্রান তো দেখি না, এটাকে কিভাবে আমরা বিশ্বাস করি? তাহলে যা দেখি না আনসিন ইজ দ্য নাথিং, এটা হচ্ছে নাস্তিকদের থিওরি। আমরা ইমানদার, যা দেখি না আমরা গায়েবের প্রতি না দেখেই আল্লাহর প্রতি ঈমান এনে আমরা মুমিন হয়ে গেছি। আমরা জান্নাতের প্রতি ঈমান আনছি, কবর আযাব আছে তার প্রতি ঈমান আনছি। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, একবার একজন নাস্তিক তিনি বলছেন আল্লাহ নাই। আর ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আমার আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলবেন না? দুইজনের ভিতরে দ্বন্দ্ব বেজে গেল। নাস্তিক বলছে আল্লাহ নাই, ইমামে আযম বলছে আল্লাহ আছে। এবার দুইজনের ভিতরে ঝগড়া লাগলো। নাস্তিক বলছে তোমার সাথে আমি বাহাস করব, তুমি প্রমাণ করে দিবা আমার আল্লাহ আছে, তার প্রমাণটা করে দিবা। নাস্তিক যখন এই কথা বলল, ইমামে আযম বলল চলো একসাথে আমরা বাহাস করব। নাস্তিক বলছে ঠিক আছে, আগামী দিন এতটা সময় তোমরা ওই জায়গায় উপস্থিত থাকবা। নাস্তিক যথা সময়ে তার স্থানে উপস্থিত হয়ে গেল, আর ইমামে আযম সেই জায়গাতে যথা টাইমে উপস্থিত হতে পারে নাই। ইমামে আযম একটু লেট করে গেলেন। এবার নাস্তিক ডাক দিয়ে বললেন রে ইমামে আযম, যে ব্যক্তি কথা দিয়ে কথা রাখতে পারে না তার সাথে কোনো বাহাস নাই। ইমামে আযম বললেন রে নাস্তিক শোনো, আমি কেন লেট করেছি তুমি কি জানো? আমি যখন রওনা দিয়েছি তোমার কাছে আসার জন্যে, আমি আসার সময় পথের মধ্যে একটা নদী পাইলাম, নদীর মধ্যে পানি ছিল, নৌকা নাই দাঁড়িয়ে আছে। আমি দেখলাম হঠাৎ করে আকাশ থেকে একটা বীজ এই পানির মধ্যে পড়লো, মুহূর্তের মধ্যে ওই পানি থেকে একটা বীজ গাছ হয়ে গেল। সুবহানাল্লাহ কি বলতে ইচ্ছে হয় না? গাছ হয়ে গেল। নাস্তিক এভাবে তাকিয়ে আছে। ইমামে আযম বললেন ও নাস্তিক শুনে রাখো, তারপরে কি হয়েছে তুমি কি জানো? আমি দেখলাম গাছটা হঠাৎ করে মোটা হয়ে গেল, তারপরে দুই দিক থেকে দুইটা করাত এসে গাছটা আস্তে আস্তে করে কেটে গেল। মানুষও লাগলো না, কোনো কিছু লাগলো না, করাত দিয়ে কেটে যাওয়া হইলো। কাটার পর আমি নজর করে দেখলাম গাছটা মুহূর্তের মধ্যে চতুর্দিক থেকে করাত এসে গাছটা চিরে চিরে তক্তা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তক্তা হয়ে গেছে।
আর আমি দেখলাম মুহূর্তের মধ্যে চতুর্দিক থেকে তত্ত্বগুলো এসে বিনা আর্কিটেকচার ছাড়া, ইঞ্জিনিয়ার ছাড়া সঙ্গে সঙ্গে একটা কিস্তি, তার মানে নৌকা তৈরি হয়ে গেল। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। কি তৈরি হয়েছে? নৌকার নাম কোনো অনেকে আসে। কি তৈরি হয়েছে? ভয় পায়েন না, আমরা রাজনীতির মার্কার কথা বলি না। আর নৌকা বলতে যদি ভয় পান তো বলেন কিস্তি তৈরি হয়ে গেছে। কিস্তি এক উমদা সাওয়ারি হয়, ছোটবেলা আমরা পড়েছি। নৌকার একজন মাঝি, খুব ভালো মাঝি। তো নৌকা তৈরি হয়ে গেল। আমি দেখলাম কোনো মাঝি নাই, মাঝি ছাড়া নৌকাটা তৈরি হয়ে আমার সামনে আসলো। আমি দাঁড়ালাম, ওখানে থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে করে নদীর এপার থেকে ওপারে চলে আসছি। আমার লেট হয়েছে, তোমার কাছে আসছি এই জন্য। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আচ্ছা, সবগুলো কথা যে বললো, এই কথাগুলি একটা সাধারণ মানুষের কথা দেমাগে ঢুকবে? ঢুকবে না। এবার নাস্তিক ডাক দিয়ে বলছে, রে ইমামে আজম, তুমি মনে করেছিলাম তুমি একজন বিচক্ষণ মানুষ, তুমি একজন বুদ্ধিমতী মানুষ, তুমি একজন জ্ঞানবান লোক আমি মনে করেছিলাম, কিন্তু তোমার সাথে আমি কিসের বহাস করব? তুমি যে বললা একটা মাঝি ছাড়া নৌকায় এপারে আসতে পারে না, একটা গাছ মানুষ ছাড়া কাটা যায় না, পানির ভিতরে একটা গাছ উদ্ভিদ জন্মাতে পারে না, বিনা আর্কিটেকচার ছাড়া এপার থেকে ওপারে নৌকা তৈরি হয়ে আসতে পারে। এবার নাস্তিককে ইমামে আজম বললেন, রে নাস্তিক, এই জন্যই তো আমি তোর জন্য অপেক্ষা করেছি। একটা মাঝি ছাড়া যদি নৌকা তৈরি না হতে পারে আর নৌকা পার থেকে ওপারে না আসতে পারে, একটা মানুষ ছাড়া যদি নৌকা পার থেকে ওপারে না আসতে পারে, তাহলে বলো তো আমার মতো তোমার মতো গোটা আসমান জমিন রক্ষণাবেক্ষণ করার জন্য কি একজন কারিগর থাকার দরকার আছে নাকি নাই? জোরে করে আল্লাহু আকবার। তাহলে তোমাকে রক্ষণাবেক্ষণের জন্য, আমাকে রক্ষণাবেক্ষণের জন্য 7 আকাশ 7 জমিন আরশ কুরসি লৌহ কলম সবকিছু রক্ষণাবেক্ষণ করার জন্য একজন কারিগর থাকার দরকার লাগে। তার নাম কি? বলেন না, তার নাম কি? নারে তাকবীর। ভাইরা আমার, নাস্তিক তৎক্ষণাৎ তার কাছে এসে কদম ধরে বললেন, ও ইমামে আজম, বুঝতে পেরেছি আকাশ আর জমিনের একজন কারিগর আছে, তার নাম হলো আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলুন, আল্লাহ আছে নাকি নাই? আমরা কি দেখে বিশ্বাস করছি নাকি না দেখে? মনে রাখবেন, আল্লাহকে দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ বলেছেন, পৃথিবীর কোনো দৃষ্টিশক্তি আমি আল্লাহকে দেখতে পারে না। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সব মানুষকে দেখি। সুবহানাল্লাহ। ওহুয়াল লাতীফুল খবীর, তিনি একদম সূক্ষ্ম, যাকে দেখা যায় না। আল্লাহ তাআলা বিধান করেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, রব্বি আরনি, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে দেখা দাও। আল্লাহ তাআলা বলেছেন, লান তারানি, ও মূসা নবী, দুনিয়ার মধ্যে আপনি আমাকে দেখতে পারবেন না, আপনার চোখ দিয়ে আমি আল্লাহকে দেখা সম্ভব? কথা বলেন, সম্ভব না। মূসা আলাইহিস সালাম অভিমানী, নাছুর বান্দা, তিনি বলছেন, আয় আল্লাহ, এই তুর পাহাড় থেকে আপনাকে না দেখে আমি একটা কদমও দিতে রাজি না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী মূসা, যদি আমি আল্লাহকে আপনি দেখতে চান তাহলে আপনাকে একটা পরীক্ষা করব। পরীক্ষাটা হচ্ছে উনজুরিলাল জাবাল, আপনি পাহাড়ের দিকে তাকান। যদি পরীক্ষা নেওয়ার আগে আপনাকে টেস্ট করব, টেস্টে যদি আপনি টিকে যান তাহলে আমি আল্লাহ তাআলা আপনাকে ক্যান্ডিডেট বানায়া দেব। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ও মূসা উনজুরিলাল জাবাল, আপনি পাহাড়ের দিকে তাকান। হযরতে মূসা নবী পাহাড়ের দিকে তাকালেন। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের তাজাল্লি থেকে, পর্দা থেকে একটু মাত্র নূরের তাজাল্লি তুর পাহাড়ের দিকে ছেড়ে দিলেন। হযরতে মূসা নবী আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ের দিকে নজর করলেন। আল্লাহর নূরের তাজাল্লিতে
কুহে তুর জলে পুরে খাক হয়ে গেল। হযরত মূসা আল্লাহু আকবার বলে বেহুশ হয়ে গেল, চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। কিন্তু হযরত মূসা নবী আমার আল্লাহকে দেখতে চেয়েও তিনি দেখতে পারেন? বলেন, দেখতে চেয়েও দেখতে পারেন নাই। কেউ যদি বলে আমি আল্লাহকে দেখেছি, তাহলে মনে করতে হবে নিশ্চয়ই সেই লোকটা ধোঁকাবাজ, সেই লোকটা ভণ্ড, সে পীর হোক, সে আলেম হোক, সে জালেম হোক। যদি বলে আমি আল্লাহকে দেখেছি, তাহলে বুঝতে হবে সেই লোকটা ভণ্ড। জোরে কোন ঠিক কিনা? আল্লাহকে দেখা যাবে না কে বলেছেন? কথা বলেন না, কে বলেছেন? আল্লাহ বলেছেন। বাংলাদেশের এক পীর আছে ভণ্ড দেওয়ানবাগী, নাম শুনছেন আপনারা? কথা কন না কা? নাম শোনেন নাই? এই ভণ্ড দেওয়ানবাগী বলছে আমি আল্লাহকে দেখেছি, আমি আল্লাহকে দেখেছি। 18 বছরের যুবক, নাউজুবিল্লাহ বলবেন না? সে আল্লাহকে দেখেছে, আর আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার, পৃথিবীর কোন দৃষ্টি শক্তি আমাকে দ্রাক করতে পারে না, আমাকে দেখতে পারে না। আমি ওহুয়া ইউদরিকুল আবসার, তিনি আল্লাহ সবাইকে দেখেন। আর সে ভণ্ড দেওয়ানবাগী বলছে আমি 18 বছরের যুবক আল্লাহকে দেখেছি। নাউজুবিল্লাহ বলবেন না? সেই ভণ্ড আল্লাহকে দেখছি বলে সেই ব্যক্তি আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করেছে। আল্লাহর কোরআনের একটি জবর জের পেশ নুক্তার সাকিন আর তাসদীদকে কেউ যদি অস্বীকার করে আর অস্বীকার করে মিথ্যারোপ করে, সে আল্লাহর খাতায় ঈমানদার থাকতে পারে? কথা বলেন ঠিক কিনা বেটি? আল্লাহকে দেখা যাবে না, তবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা জান্নাতে দেখতে পাবো। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে গিয়ে দিবেন সালাম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সব জান্নাতি বান্দাদেরকে বলবেন ও আমার জান্নাতি বান্দারা, তোমাদেরকে যে আমি নিয়ামতের কথা বলেছি, আমি যে নিয়ামতের কথা বলেছি সব নিয়ামত পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে আল্লাহ সব নিয়ামত পেয়েছি, একটা নিয়ামতও আর বাকি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও বান্দারা শুনে রাখো, আমার জান্নাতি বান্দারা সব নিয়ামত পাও নাই, ওয়ালাদাইনাহু মাজিদা, আমার কাছে আরো আছে, আরো আছে, আমার কাছে তার চাইতে বেশি নিয়ামত আছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি বলবেন রব্বুল আলামিন যার জন্য জেল খাটলো, জরিমানা দিল, যার জন্য আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়েছে, যার জন্য জুলুম খাটলো, জুলুমে পড়লো, আয় আল্লাহ তাআলা তারা এখনো তাদের সেই রব আল্লাহকে দেখতে পায় নাই। আল্লাহ বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে জান্নাতি বান্দাদেরকে দিবেন সালাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা জান্নাতি এমন সুন্দরভাবে দেখব, দেখতে কোনো সমস্যা হবে না। বলেন তো পূর্ণিমার চাঁদের মধ্যে, পূর্ণিমার রাতের মধ্যে পূর্ণিমার চাঁদটা দেখতে কোনো সমস্যা হয়? কথা বলেন, সমস্যা হয়? এই আনন্দপুরবাসীর লোকেরা যেমন করে পূর্ণিমার চাঁদ দেখে, বউয়ারা এলাকার মানুষরা ঠিক তেমন করে পূর্ণিমার চাঁদ দেখে, আর যে বালুতুপার মানুষরাও ঠিক তেমন করে পূর্ণিমার চাঁদ দেখে। আর আমার বাড়ি ক্যান্টনমেন্ট, ওখান থেকেও আমরা পূর্ণিমার চাঁদ এভাবে দেখি। আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতে এমন ভাবে দেখতে পাবো কামা তারাউনা ফি লাইলাতিল বাদর। হাদিসের ইবারত, আল্লাহর হাবিব বলছেন জান্নাতের ভিতরে তোমরা তোমার রবকে এমন ভাবে দেখবা, পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদটাকে তোমরা যেভাবে দেখো। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, নারে তাকবীর। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলতে চাই? নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। ভাইরা আমার, যদি আল্লাহকে দেখতে চাই, আমার আল্লাহ তাআলা বলছেন ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রে বান্দা, যদি তুমি আল্লাহকে দেখতে চাও তাহলে তুমি আমল করবা। 1 নম্বরে হচ্ছে নেক আমল করবা, আর 2 নম্বর আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে।
আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর উপর ইমানের প্রথম স্তর হচ্ছে আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান। 2 নাম্বার হচ্ছে আল্লাহর ক্ষমতার প্রতি ইমান। আল্লাহর ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতার মালিক কে বলেন? বলেন ক্ষমতার মালিক কে? এই ক্ষমতার মালিক পৃথিবীর কোনো রাজা না, বাদশা না। কেউ যদি বলে নির্বাচনের সময় নির্বাচন আসলে ভোটে পাশ করার জন্য কেউ যদি বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আমি বলি এটা হচ্ছে কুফরি মতবাদ, কোরআনের সাংঘর্ষিক। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান, সমস্ত ক্ষমতার একচ্ছত্র অধিপতি হচ্ছেন আমার আরশ আজিমের মালিক আল্লাহ। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? তাহলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ বলা যাবে? জনগণ সমস্ত ক্ষমতার মালিক না। সমস্ত ক্ষমতার মালিক তিনি, যিনি খান না মানুষকে খাওয়ান, যিনি ঘুমান না মানুষকে ঘুম পাড়ান, যিনি অভাব নাই মানুষের অভাব মোচন করে দেন, যার তৃষ্ণা লাগে না মানুষের তৃষ্ণা মিঠান, তিনি হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। আর তিনি হচ্ছেন আমার আরশ আজিমের মালিক আল্লাহ। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান হচ্ছে, 1 নাম্বার আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, 2 নম্বরে আল্লাহর ক্ষমতার উপর ঈমান, 3 নাম্বার হচ্ছে আল্লাহর জাত ও সিফাতের প্রতি ঈমান, 4 নাম্বার হচ্ছে আল্লাহর সমস্ত হুকুম আহকামগুলো মানার নাম হচ্ছে ঈমান। এই 4টা কাজ করলে আল্লাহর প্রতি ঈমান হয়ে যাবে। আর মুত্তাকিনদের প্রথম গুণ হচ্ছে তারা আল্লাহর প্রতি ঈমান আনে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, মুত্তাকি বান্দার 2 নাম্বার গুণটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকি বান্দা নামাজ কায়েম করে, নিজেও নামাজ পড়ে এবং অন্যকেও পড়ার জন্য আদেশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? যারা নামাজ পড়ে না মনে করবেন সে মুমিন না, সে মুত্তাকি না। জোরে কোন ঠিক কিনা? কিছু মানুষ আছে কিসের নামাজ কিসের রোজা, আশেকের জন্য রাস্তা সোজা, ওই রকম ভণ্ড আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? নামাজ ছাড়া কি আল্লাহর ওলি হওয়া যায়? যার কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পর্দা নাই, কুশিদা নাই, সুন্নতের আমল নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, মনে করবেন এরা ভণ্ড, এরা হক্কানি ওলি না। জোরে কোন ঠিক কিনা? হক্কানি যারা আল্লাহর ওলি, যাদের কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, পর্দা আছে, পুশিদা আছে, সুন্নতের আমল আছে, মুরাকাবা আছে, মুশাহাদা আছে, তাসবির আমল আছে, এরাই হচ্ছে হক্কানি আলেম, হক্কানি ওলি, হক্কানি পীর। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজটাকে বান্দার জন্য যেমন ভাবে ফরজ করে দিয়েছেন, ব্যক্তিগতভাবে ফরজ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজটাকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয়ভাবেও নামাজটাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলি আল্লাহ কোরআন থেকে একটু জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেছেন, আমি যদি আমার উম্মত মুমিন মুসলমান বান্দাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেই, তার মানে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তাদের 4টা কোয়ালিটি থাকতে হবে। 1 নাম্বার আকামুস সালাতা, নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত দিবে, ওয়া আমারু বিল মারুফে, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এবার নামাজের প্রসঙ্গ নিয়ে আল্লাহর হাবিবের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর হাবিব বলেছেন, মান হাফাজা আলাস সালাতি আকরামাল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সতীত্ব রক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার পুরস্কার, ইয়ারফাউ আনহু দিকাল মাউত, মৃত্যুর সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মৃত্যুর কষ্টকে আল্লাহ তাআলা দূর করে নেবেন। সুবহানাল্লাহ বলবেন। সাহাবীরা বলছেন, হুজুর মৃত্যুর কষ্ট কিভাবে দূর হবে? আমার ভাইরা, মৃত্যুর কষ্ট যদি একটা মানুষ দেখতো আর অনুভব করতো মৃত্যুর আগে, তাহলে জীবনে কোনো দিন নামাজ ছেড়ে দিত না। আপনি যদি হাসপাতালে যান, আইসিইউ বেডে যান, একটা মানুষ যখন শ্বাস নিতে পারে না
তখন শ্বাসটা ফেলার জন্য কত কষ্ট করে, যদি আপনি হাসপাতাল যান তাহলে দেখতে পাবেন। তারপরে তাকে লাইফ সাপোর্টে দেয় শ্বাস নেওয়ার জন্য। কিন্তু মৃত্যুর কষ্ট এমনভাবে আল্লাহ তাআলা দূর করে দিবেন নামাজি হলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর কষ্ট কিভাবে দূর করে দিবেন? নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা শুনো, একটা ছোট্ট বাচ্চা যখন অনেকক্ষণ কান্না করে মায়ের স্তন দুধ পান করার জন্য, মা যখন তাকে দুধ পান করান, দুধ পান করানোর সাথে সাথে মায়ের কুলে সন্তানটা কখন ঘুমিয়ে গেল সে বলতেও পারে নাই। আস্তে আস্তে করে দুধ পান করতে করতে মায়ের কোলে ঘুমিয়ে গেল। ঠিক তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার, ইমানদার বান্দার রূহটা এমনভাবে কবজ করে নিবেন, বান্দার টেরও পাবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়লে প্রথম পুরস্কার আমার আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির জন্য আল্লাহ তাআলা মৃত্যুর কষ্টকে দূর করে দিবেন। ও আযাবাল কবরে, কবরের আযাবটুকুন আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কবর আযাব আছে না নাকি? আছে নাকি নাই? কেমন আছেন? হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেন, নামাজি ব্যক্তিকে, বান্দাকে যখন কবর রাখা হবে, এমন সময় মুনকার এবং নাকির দুজন প্রশ্নকারী আসবে। আসার পর জিজ্ঞেস করবে, মান রাব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নাবিয়ুকা আল্লাযী বুইসা ফীকুম, বুখারীর বর্ণনা। আর তোমার সামনে যে নবী আসছেন তাকে কি চিনো, তিনি কে? যদি লোকটা ইমানদার হয় তিনি বলবেন রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আমি চাই আমার সমস্ত শ্রোতা, আমার সমস্ত মুসল্লি, আমার সমস্ত ইমানদার শ্রোতারা মৃত্যুর উপরে আমরা যাতে এমন একটা জবাব দিতে পারি, বলবেন না আমিন? জোরে বলেন আমিন। লোকটা নামাজি হলবে, বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আর দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। হাজা নবিয়ুনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি হলেন আমার নবী, রহমতের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জবাবটি দিবে তখন গায়েব থেকে আওয়াজ আসবে, ইন সাদাকা আবদি, ও আমার ফেরেশতারা, আমার বান্দা যা বলেছে সবগুলো সত্য বলেছে। ফাফরিশুহু মিন ফিরাশিল জান্নাহ, তার কবরে জান্নাতি ফেরাশ বিছিয়ে দাও। অলবিসুহু মিন লিবাসিল জান্নাহ, তার পরনে জান্নাতি পোশাক পরিয়ে দাও। ওফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত জান্নাতের দরজা ওপেন করে দাও। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। আর যদি লোকটি বেনামাজি হয়, বলবে লা আদ্রি, কোনো প্রশ্নের জবাব জানি না। তখন গায়েব থেকে জবাব আসবে, ইনকা জবাব দিয়ে আমার বান্দা মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নাম এর পরশ বিছিয়ে দাও, জাহান্নামী পোশাক পরিয়ে দাও, জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও, শাস্তি ভোগ করে ঘটতে দাও। চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ। নামাজি বান্দার জন্য 2 নাম্বার পুরস্কার, কবরের আযাব আমার আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। তারপর ইউতিল্লাহু বিয়ামিনিহি, ডান হাতে তার আমলনামা দিবেন। ওয়ামুরুস সিরাতাকাল বারকে, 4 নাম্বার বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলা ফুল সিরাত পার করে দিবেন। ওয়ায়ুদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব, আর আল্লাহ তাআলা বিনা হিসাবে, বিনা কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? ভাইরা আমার, সর্বশেষ কথা বলছি, মুত্তাকি বান্দার 3টা গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা সব সময় হালাল মাল থেকে আল্লাহর রাস্তায় দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আল্লাহর রাস্তায় দান করবেন হালাল মাল থেকে। আল্লাহর হাবিব বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন ওয়ালা সাদকাতুম মিন গুলুল, হালাল মাল ছাড়া হারাম মাল দিয়ে দান কবুল হয় না। আর ওযু ছাড়া অপবিত্র অবস্থায় নামাজ পড়লে ওই নামাজ আমার আল্লাহ পাক কবুল করেন না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে হালাল মাল থেকে দান করবেন, দান করবেন সুখে দুঃখে কষ্টে ক্লেশে, সব সময় দান করবেন হালাল মাল থেকে। আপনার একটা পরিমাণ দিরহাম যদি মসজিদে দান করেন, মাদ্রাসা দান করেন, ইয়েতিমকে দান করেন, এই দানটাকে আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতে এটাকে লালন পালন করেন। কেমন বড় করেন?
তাকুনা মিসলাল জাবাল, একটা পাহাড় যত বড় বড় হয়ে যায় আস্তে আস্তে করে পাহাড়ের চূড়া পর্যন্ত, ওই রকম আল্লাহ তাআলা তার দানটাকে বৃদ্ধি করেন, বড় করেন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। তাহলে হালাল মাল থেকে দান করতে পারবেন না ইনশাল্লাহ। আর আপনাদের নসিহত, আমার মা বোনেরাও অনেকে ওয়াজ শুনছে, আমি মা বোনদেরকে নিয়েও কিছু কথা বলতাম, কিন্তু এশার নামাজের সময় তো হয়ে গিয়েছে। মা বোনদের জন্য আমি বলছি, মা বোনেরা জান্নাতে যাবার জন্য সুন্দর করে 4টা কাজ করলে জান্নাতে যেতে পারবেন। 1 নম্বর হচ্ছে আদাই সলাতিল খামসা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ও হাসুনাত ফরদাহা, সতীত্ব হেফাজত করবেন। ও সামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো রাখবেন। আর স্বামীর সুন্দর মধুময় ব্যবহার দিয়ে স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনগুলো কাটাবেন। এই 4টা কাজ করলে আল্লাহর হাবিব বলছেন তাদখুলুল জান্নাতা বিআইয়ি বাবিন তাশা, জান্নাতের সব দরজা খোলা, যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। মা বোনদেরকে এই তালিম দিবেন। আর আপনাদের শেষ তালিম হচ্ছে আপনারা মা বাবার খেদমত করবেন। পারবেন না ইনশাল্লাহ? আল্লাহর হাবিব বলেছেন মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মা খুশি হলে আল্লাহ খুশি, তোমার জান্নাত দিবে। মা নারাজ হয়ে গেলে, বাবা নারাজ হয়ে গেলে তোমার জন্য আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ নারাজ হলে তোমার জন্য জাহান্নাম অবধারিত। মনে রাখবেন, মায়ের জায়গায় মায়ের হক আদায় করবেন, বাবার জায়গায় বাবার হক আদায় করবেন, স্ত্রীর জায়গায় স্ত্রীর হক আদায় করবেন, সন্তানের জায়গায় সন্তানের হক আদায় করবেন। একজনের হক আরেকজনকে দেওয়া যাবে না, একজনের কারণে আরেকজনের হক নষ্ট করা যাবে না, স্ত্রীর কারণে মায়ের হক নষ্ট করা যাবে না। যদি মায়ের উপরে স্ত্রীকে প্রাধান্য দেন, আল্লাহর হাবিব বলেছেন ইয়া মাশারাল আনসারা ওয়াল মুহাজিরিনা মান ফাদ্দালা যাওজাহু আলা উম্মিহি ফাআলাইহি লানা ওয়ালা ইকবালু আদলু ওয়ালা সারাফুন ইয়ানিল ফারাইজ ওয়ান নওয়াফিল। ও আনসার এবং মুহাজিরগণ শুনে রাখো, যেই ব্যক্তি তার মায়ের উপর স্ত্রীকে প্রাধান্য দিবে, তার নফল, সুন্নত, ফরজ, মুরাকাবা, মুশাহাদা একটা ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আর তার উপর আল্লাহর পক্ষ থেকে লানত নাজিল হবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তাহলে মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন। মা বাবার সন্তুষ্টি তো আল্লাহর সন্তুষ্টি। তাহলে আমরা সর্বশেষ সবক হচ্ছে কম খাবেন, হালাল খাবেন। পারবেন না ইনশাল্লাহ? কম খাবেন, হালাল খাবেন, ফরজ নামাজ পড়বেন, আর আস্তে আস্তে করে হালাল মাল থেকে আল্লাহর রাস্তায় দান করে দিবেন। আল্লাহ তাআলা কবুল করুন। আমি আজকে সূরাতুল বাকারার শুরু থেকে 2টি আয়াতের আলোচনা আপনাদেরকে শুনিয়েছি। তার আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কিতাব এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেছেন এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আর মুত্তাকিন কারা আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়ে শোনায় দিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, নামাজ কায়েম করবে, হালাল মাল থেকে, রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবে, এই 3টা কোয়ালিটি থাকলে সে মুত্তাকিন। আর মুত্তাকিনদের জন্য কোরআনটা পথ প্রদর্শক। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক্কানি আলেম হয়ে, কোরআনের ধারক হয়ে, কোরআনের বাহক হয়ে, কোরআনের প্রতিটি হুকুমকে মানার, প্রত্যেকটি নিষেধকে বর্জন করে চলার তৌফিক দান করুন। চিল্লায়ে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। وآخر الدعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.